আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণা চলাকালে নারীদের উপর ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। এতদিন আমরা দেখছিলাম যে অনলাইনে হচ্ছে স্লাট শেমিং, অনলাইন বুলিং, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছিল নারীরা, এবং সেটা আমরা বারবার বলার পরেও, কনসার্ন জানানোর পরেও প্রশাসন থেকে আসলে এটার বিরুদ্ধে কোনো ধরনের কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা দল, বিএনপি এবং তার ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন যারা আছে, তারা হচ্ছে একদম প্রকাশ্য দিবালুকে নারীদের উপর হামলা চালাচ্ছে। আমরা যদি কয়েকটি ঘটনা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে পাবনা, জিগরগাছা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, টাঙ্গাইল সহ নানা জায়গায় হচ্ছে নারীদের উপর হামলাগুলো হয়েছে। এবং একই সাথে আপনারা যদি দেখেন যে লালমনিরহাটে হচ্ছে হিজাব টেনে খুলে ফেলতে বলা হয়েছে। এবং আপনারা দেখবেন যে বিএনপির একজন এমপি প্রার্থী তিনি বলেছেন যে জামাত বা ছাত্র সংস্থার কেউ যদি ভোট চাইতে যায় তাকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে কত বড় স্পর্ধা হলে নির্বাচন চলাকালীন বিরোধী দলের প্রচারণা করতে গেলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা একদম মিডিয়ার সামনে বলতে পারে। এবং তারা আসলে নির্বাচিত হওয়ার আগেই যেভাবে নারীদের উপর অব্যাহতভাবে হামলা করছে সেটা খুবই উদ্বেগজনক। আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী সময়ে নির্বাচনী যে একটা আমেজ তৈরি হয়েছে, আপনারা জানেন যে আমাদের এটা মানে তরুণ প্রজন্মের এটা প্রথম ভোট, এবং বিগত 16 বছর আসলে যে ফেসিবাদী সময় আমরা পার করেছি সেই সময়টাতে নির্বাচন হয়েছে রাতের ভোটে, একতরফা একদলীয় নির্বাচন। তো এই নির্বাচন নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এই বিষয়ে নির্বিকার, এবং প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ আসলে এখন পর্যন্ত নেওয়া হয় নাই। আমরা দেখে থাকি যে এ ব্যাপারে মিডিয়া অনেকটা চুপ, যে মিডিয়াগুলোতেও আসলে ওভাবে হাইলাইট করা হচ্ছে না নারীদের উপর যে ধরনের মামলার সম্মুখীন হতে হচ্ছে, এই বিষয়গুলো মিডিয়াতেও আসলে সেভাবে উঠে আসছে না। তো আমরা আশঙ্কা করছি যে জুলাইয়ের পরবর্তীতে আমরা যে সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখেছিলাম, যেখানে নারীরা আসলে নির্বিঘ্নে তাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারবে, সেই জায়গাটা আমাদের এখন আর মানে সেখানে আমরা এখন আশা দেখতে পাচ্ছি না। একটা দল সবসময় ভয় দেখায় আসে, এবং তাদের ভোটের মাঠে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে নারীদের আসলে বাইরে আসতে দিবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি যে তারাই হচ্ছে ক্রমাগতভাবে নারীদের মানে সরাসরি হামলা করছে। এবং আপনারা যদি দেখেন যে কয়েকদিন আগে তাদের দলের একজন হিজাব নিকাব পরিহিত নারীদেরকে মানে খুব বাজেভাবে আসলে বাজেভাবে উদাহরণ দিয়েছে, একটা বাজে উদাহরণ দিয়েছে, এবং তারপর ক্ষমা চেয়েছে। কিন্তু আমরা তাদের থেকে আসলে এই ধরনের কমেন্টস, এই ধরনের মন্তব্য আমরা বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগেও আমরা পেয়েছি। ছাত্র সংসদের প্রতিদ্বন্দ্বী নারীদের নিয়ে তারা নানা সময় আসলে এরকম নানা ধরনের বাজে অশ্লীল ভাষায় মন্তব্য করে এসেছে। তো এই জায়গায় হচ্ছে আমরা উদ্বেগ প্রকাশ করছি, খুব মানে আমাদের আসলে এই জায়গাটাতে খুবই উদ্বেগের বিষয় আমাদের, যে এই জায়গায় প্রশাসন যে নির্বাচনকালীন যে লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে নারীরা আসলে এখানে একটা বেশ ভালো একটা জোরালো ভূমিকা রাখবে, সেই জায়গাটা আসলে প্রশাসন নারীদের জন্য দিতে পারছে না। প্রশাসন আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পেজ থেকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, তারা নির্বাচনকে এইভাবে করবে, ওইভাবে করবে, বডি অন ক্যামেরা দিবে, এটা সেটা। অথচ আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি নারীদের উপর মানে শারীরিক হামলা হচ্ছে, তারপরেও প্রশাসন থেকে কোনো ধরনের মানে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না। এবং এটা নিয়ে আমরা আসলে প্রশাসন থেকে উদ্বেগের কোনো বিষয় দেখি নাই। আমরা যেই দলটা, যে রাজনৈতিক দল হচ্ছে মহিলাদের উপর আক্রমণ করছে যে দলের পক্ষ থেকে, সেই দলের হাইকমান্ড থেকে আমরা কোনো ধরনের কি বলে ক্ষমা চাওয়া তো দূরের কথা, মানে উদ্বেগ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। মানে তারা এইটুকু বলে নাই যে তৃণমূলে এরকমটা হয়েছে, সেটা হাইকমান্ড দেখছে, বা মানে কোনো ধরনের শব্দ নাই, এমন একটা অবস্থা যেন এটাই হওয়ার বিষয় ছিল।